দিয়ে আমাদের কাছে এই শান্ত ওনারা ভিতরে আরো আছে সরাই লাইছে বাঙালি তো নাহিদ ভাই না পুরো মন্ত্রিসভা প্রশাসন যারা উপদেষ্টা পরিষদ সবাই সর্বোচ্চ চেষ্টার মানে প্রাথমিক অবস্থায় আমাদের যে ইনিশিয়েটিভ মানে যে কাজ ছিল আমরা বলছি যে যত দ্রুত সম্ভব নৈরাজ্য বন্ধ করা। তো তারা মন্ত্রিসভা থেকে ডিরেক্টলি সম্পূর্ণ কাজ করতেছেন আর আমরা সাধারণ শিক্ষার্থী এখনো মাঠে আছি যাতে কোনোভাবে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। আমরা তাদেরকে বলবো তাদের কাজের জন্য গতিটা আরো বাড়ানো উচিত, প্রয়োজনে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েনের মাধ্যমে টহল যেন অব্যাহত রাখে, অন্তত আরো এরকম নৈরাজ্য কেউ যেন সৃষ্টি করতে না পারে। আমরা দুদিন আগে দেখছি যে একটা দোকানে হামলার সময় সেনাবাহিনী তাৎক্ষণিক তাদেরকে গ্রেফতার করছে। তো এরকম সারা বাংলাদেশে যদি এখন প্রত্যেকটা রাস্তায় টহল পরিচালনা করা যায় তাহলে মনে করি যে এই দুষ্কৃতিকারীদের দমিয়ে দেওয়া সম্ভব, এদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি প্রদান করা সম্ভব। এই হামলা যাতে পরবর্তীতে না হয় সেটা আমরা যাতে পরবর্তীতে না হয়, আমরা তো মানে এই হামলা কোনোভাবেই কাম্য না। আমরা তো চাচ্ছি যে কোনোভাবেই এই হামলাকারীদের দুষ্কৃতিকারীদের দমন করতে। আমরা এখন আরো সচেতন থাকবো। আমরা এখন আরো যে আপনাদেরকে আমরা বলছি যে কোনো সমস্যা হবে আমাদেরকে ফোন দেবেন, আমরা সহায়তা করবো, আমরা এগিয়ে আসবো। কিন্তু এটা এত তড়িৎ করছে মনে হয় যে মানে ট্রেন্ড করা, ওই যে স্বৈরাচার দোষর যারা যেভাবে ওই রকম ট্রেন্ড করা হুট করে এসে তড়িৎ আক্রমণ করে চলে গেছে। আমরা এখন আরো বেশি অ্যালার্ট থাকবো, যত দ্রুত সম্ভব আমরা ওদেরকে আইডেন্টিফাই করে বা কোথাও যদি শুনতে পাই যে এরকম কিছু হচ্ছে আমরা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবো। দেখুন এই প্রাঙ্গণে ঘুরে আপনি কি দেখলেন? প্রাঙ্গণে আমি ঘুরে দেখলাম যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, অফিসের ভিতর ঢুকে তাণ্ডব চালানো হয়েছে, যেটা কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে বলে আমরা কেউই বিশ্বাস করি না এবং এটা কাম্য না অবশ্যই। এবং ভাইয়া যেটা বললেন যে আমরা দেখেছি স্বাধীন হওয়ার ঠিক পর থেকে একটি কুচক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে তাদের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা আশা করব সরকারের কাছে তারা যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, শুধুমাত্র গণমাধ্যম না, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস সেখানেও হামলা হতে পারে এবং হচ্ছে। আমরা যেটা দেখছি যে আমাদের মধ্যে এই জিনিসটা ফুটিয়ে তোলার বা আমাদের মনে একটা কথা স্টাবলিশ করার ট্রাই করা হচ্ছে যে আগেই ভালো ছিল, ঠিক আছে। এটা ছাড়াও বিভিন্ন ব্যক্তির, আমি যেটা বললাম যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের কোনো ব্যক্তির নিজস্ব ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন রকম নাশকতা করা হচ্ছে। শুধুমাত্র গণমাধ্যম নয়, আমি আবারও বলছি, শুধুমাত্র গণমাধ্যম নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে হামলা হচ্ছে এবং ভবিষ্যতে হওয়ারও বিস্তর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি সরকারকে আহ্বান করব যাতে তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো কঠোর ব্যবস্থা নেন সেক্ষেত্রে, এবং সেই সাথে বিভিন্ন নিরাপত্তা বাহিনী যেরকম আমাদের পুলিশ এখন মাঠে নেমেছে, আমাদের আর্মিরা অলরেডি মাঠে আছেন, আমরা তাদের প্রতি আহ্বান জানাবো তারা যাতে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে। তাহলে আমরা আমাদের সোনার বাংলা গড়ে তুলতে পারবো, তাহলে আমাদের বিজয় প্রকৃতপক্ষে অর্জন হবে। আপনাকে যেমন দেখছিলাম আপনার শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে আজান ভাই এদের সামনে কষ্ট করে রেলে উঠে